আপনারা দেখছেন সৎ কথা। শোনো, ভাষা হিসেবে ঠিক, সত্য হিসেবে একদম মিথ্যা। অত ক্ষমতা ওই 10,000, 20,000 কি 1 লাখ জব করলে হয় না গো। যদি তাই হতো তাহলে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য অত স্টুডেন্টরা তো মাথা খাটিয়ে আর ডাক্তার হতো না মা। নেগেটিভ চিন্তা, নেগেটিভ থিঙ্কিং, এটা হচ্ছে একটা মানসিক অসুখ থেকে হয়। যেমন ধরো দেহের রোগ হয়, তেমন মনেরও তো রোগ হয়। কিন্তু দেহের রোগ আমরা যেমন সবার সাথে আলোচনা করতে পারি, মনের রোগ হয়েছে কাউকে বলতে গেলে আমরা লজ্জা পাই। যদি কেউ সাইকিয়াট্রিস্টের কাছে গেছে বা সাইকোলজিস্টের কাছে গেছে, বলতে সে আমতা আমতা করছে, সে কিছুতেই বলতে চাইছে না। কেন? না, ওটাই তো তার মানসিক অবসাদ থেকে আসছে। কাজেই স্পর্শ করলেই যে তা নয়। কিন্তু একটা কথা মনে রেখো, কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু স্পর্শ দোষে আসতে পারে। তুমি কি করে বুঝবে জানো? দেখবে অনেক সময় হয় কি, অনেক খুব শান্ত মাথার লোক, খুব সুন্দর কথা বলেন, সবাইকে নিয়ে থাকেন, এই করেন। হট করে একদিন দেখলে তার বিরূপ আচরণ হচ্ছে, বিনা কারণেই তিনি কেমন যেন হয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো অনেক সময় অনেক ওই স্পর্শ দোষ থেকে হতে পারে। মনে রেখো শুধু যে দোষ কিন্তু শুধু স্পর্শে আসে না, দর্শনে দোষ হয়, ভাবনায় দোষ হয়, স্পর্শে দোষ হয়, খাওয়াতে দোষ হয়, অনেক কিছুই দোষ আসতে পারে। কিন্তু এই শরীরের সবসময় মনে হয় ওই অত দোষ চিন্তা করতে গেলে না, তুমি দেখবে সারাটা দিন তুমি একে ছবে না আর ওকে ছবে না করবে। ওসব না করে নিজেকে পবিত্র রাখো। আর এরকম মনে করো যে সে কি, আমার পবিত্রতার এত কম ক্ষমতা, আমার যদি এত পজিটিভ থিঙ্কিং থাকে, ওর একটা নেগেটিভ থিঙ্কিং আমার একবার স্পর্শ করলে ওটা ঢুকে এলো, তার মানে তো আমার কিছুই নাই, তাই না? তার মানে আমার কিচ্ছু নাই। এমন মনে করবে যে অবশ্যই ওর নেগেটিভ থিঙ্কিং আসুক, তাহলে আমার স্পর্শটা ওর যদি লাগে, তাহলে আমার পজিটিভ যে জায়গাটা সেটা তার কাছে চলে যাবে। সেটা কি অনেক ভালো নয়? সেটা তো খুব দরকার। রামানুজ কি করেছিলেন? রামানুজাচার্য তার যখন সে মন্ত্র হলো, তখন তিনি সেই মাইকের মতন চিৎকার করে সবাইকে বলতে আরম্ভ করলেন, কি ব্যাপার? তা গুরুদেব রাগ করছেন, বলছেন তোমার নরকবাস হবে, তুমি জানো না? এই মন্ত্রে এমনি করে বলে দিলে। বলল, ওই জন্যই তো বললাম প্রভু, এতজনের স্বর্গবাস অধিক আনন্দের, না আমার নরকবাস আর এতজনের স্বর্গবাস অধিক সুখকর? এটা মনে করবে। মনে রাখতে হয়, যদি কারোর নেগেটিভ অবস্থা তোমার মধ্যে আসে, তাহলে তোমার যদি এইটা মনে, তাহলে তোমার এটা ধারণা করা উচিত যে তোমার মধ্যে কিছু পজিটিভ থিঙ্কিং রয়েছে, সেই ভাইবটা যেন তার মধ্যে যায়। যদি দেখো যে সেটা যায়নি, অথচ তার নেগেটিভটা আছে, তখন বুঝতে হবে যে তোমার মধ্যে কিছু ছিল না।